গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে সুবর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তাহলে আজকে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। দেখো, সকালবেলা পিঠে সাজিয়ে সবাইকে দিয়ে দিয়েছি, সবাই এখন খাবে। আর সকালে আমি কিছু বানাইনি, নিজে ঘুরে বেড়াচ্ছে। আর বিছানা সব তুলে নিয়েছি, এখন মনাকে ভাত খাওয়াচ্ছি। সবাই খাওয়া গেছে, সকালে পিঠে খেয়েছে, এখন আমিও খাবো। গলাটা একটু হয়তো খারাপ শোনা আছে, কী করবো বলো, গলাটা এরকম হয়ে গেছে। তাহলে তোমরা দেখতে থাকো ভিডিও। মনাকে খাইয়ে তারপরে আমিও খাবো। সবাইকে খাইয়ে দিয়ে কাজ বাজ সব হয়ে গেছে, সেটাও খেয়েছে। এখন দেখো পিঠে আমি একটা বাটি, একটা আর তেলের পিঠে খাবো একটা। কি রে? তোমরাও সবাই খাও। চলো আমি তাহলে খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো। আমা পিঠে ভালো, খাও। একটু শক্ত শক্ত হয়েছে না, একটু খেতে কষ্ট হচ্ছে। খাও। রিচার্জ করছে লাইট দিয়ে। কি বা ভালো, খাও। চট চট বাটি বাটি। দেখো কই মাছ ভাজি, ভাজা হয়ে গেছে, এটা ভাজি। এটা ই করবো। এখানে মশলা আদা বেটে রেখেছি, এটা বাটবো এখন। চলো মশলাগুলো এখন বেটে মাছের ঝোলটা আগে রান্না করি, তারপরে হেলান্ত শাক রান্না করব। কত কই মাছের মাথা আছে, ওই দিয়ে হেলান্ত শাক রান্না করবো। চলো আমার বাটা হয়ে গেল, উঠিয়ে নি। ঈশান দেখো এদিকে মশলা করে নিয়েছি, এখন মাছের ঝোলটা রান্না করবো। এদিকে আলু একসাথে রেখেছি, সব পরে আলাদা করে নেবো। দেখো মশলা কষাতে দিয়েছি, এদিকে মাছ আলু সব ভেজে নিয়েছি। মশলাটা কষে গেলে জল দিয়ে দেবো, জিরে ভেজে রেখেছি। দেখো এদিকে মাছের ঝোল হচ্ছে, আর এই মাছটাই এসে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, আলু ভেজে মাছও দিয়ে দিয়েছি, এখন একটু উতরাক, ততটাই মাছের ঝোল হয়ে যাবে। আর দেখো ঈশান কি করেছে, ঈশানও ঘুম পড়ছে, ঘুমাচ্ছে। ঘুম ভেবেছিলাম এখন ঘুম পড়াবো না, দুপুরবেলা একেবারে স্নান করে পড়াবো, কিন্তু এখন ঘুম পড়লো আর জলদি উঠে যাবে। ভেবেছিলাম দুপুরে আমিও একটু ঘুমাবো, তার আমার আর হলো না। মাছের ঝোল হয়ে গেছে, ভাত বসিয়েছি, আর মাকে ওইদিকে গরম জল দিয়েছি, মা স্নান করুক। একটা বেজে গেছে। আজকে আমাকে ঈশান এত দুষ্টুমি করেছে না, ওই যে হাত পা যায় না কেনা চুলকার জন্য, এই যে এইখানে দেখো মেরেছে, একদম মনে হচ্ছে ফুলে গেছে। মেরেছে বলে ও যেন কি চেয়েছে, ওই শাক আমি বাচ্ছিলাম, ও বলছে দাও, আর যে না, তাহলে এরকম মেরেছে নাকি এরকম দেখিয়েছে আমি জানি না,
কিন্তু আমার হাতটা ফুলে গেছে। ওই যে ঘুমাচ্ছে বাবু। ভেবেছিলাম ঘুম পাড়াবো না, কিন্তু এত দুষ্টুমি করছিল, ঘুমানোর জন্য কাঁদছিল, ঘুম পড়িয়ে দিয়েছে। চলো এখন রান্নাবান্না হয়ে যাক, তারপর দেখাচ্ছি কী কী রান্না করছি। দেখো সবাইকে খেতে দিয়েছি, আমার আর মনে নেই দেখানোর জন্য, তার জন্য এখন দেখাচ্ছি। ওই দেখো কই মাছের ঝোল, আর ওইদিকে ওই শাকটা আর টক রান্না করেছি। আর দেখো আম্মু দেখো এখন খাবো। ঘুমের থেকে উঠলো, এখন ঘুমের থেকে উঠেছে। আর দেখো সিঁদুর পড়েছে, আমি পড়ি না ওর জন্য। দেখো এখানে ঈশান শ্রুতিকে আমি খাওয়াচ্ছি। শ্রুতি খাওয়ানোর পরে ঈশান অনেক ই করছিল, দিদি এই না ওই, ও চেয়ারে বসেছে দিদির মতো, বলছি খেতে খাবে না ভাত, কিন্তু ঈশানের শ্রুতির মতো অনেক কিছু বোঝে, তাই ভাবছি একটু ভিডিও করি। আর ওই সময় ভিডিও করতে পারিনি আমি খাওয়ার আগে, কিছু দেখাতে পারে মনেই নেই। আমার এত কাজের চাপ বেড়ে গেলো, জামা কাপড় ধোয়ানো, অনেক কাজ। হ্যাঁ চলো আমরা একটু পুজো বাড়ি যাচ্ছি, যদি সম্ভব হয় তাহলে দেখাবো, আর যদি না হয় তাহলে কী করবো বলো। এখন রঙ্গোলিটা কত ভালো দিয়েছে দিদিরা। দেখো আমরা বাড়িতে চলেছি, শাড়ি টাড়ি খুলে নিচ্ছি। দেখো নুডল নিয়েছিলাম, ওটা খাচ্ছি। অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট। গুড নাইট।